আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হলাম। ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা বা তেলের পিঠা যে নামে চেনেন। তো আমাদের এখানে তো তেলের পিঠা নামে এটা বিখ্যাত। তো খুবই মজাদার এবং সুস্বাদু নরম তুলতুলে এই তেলের পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একটি ছিঁড়ে আপনার সাথে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে পিঠাটা দেখুন ফুলকো ফুলকো নরম তুলতুলো হয়েছে। একদম উপরে একটু শক্ত শক্ত থাকবে আর ভিতরে একদম নরম তুলতুলে থাকবে। একদম পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবেন ঘরে একদম সহজভাবে। শুকনো চালের গুঁড়ি ও চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন খুব সহজভাবে। তো চলুন তাহলে দেখে নিই। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। তো এখন আমি একটু চেলে নিব চালের গুঁড়িটা, যাতে একদম মিহিভাবে চালের গুঁড়োটা হয়। তো দেখুন কতটা সুজির মতো বের হয়েছে। তো এটা আমি এখন ফেলে দেব আর দিয়ে দিব অল্প একটু পরিমাণ আটা। আটার কারণে পিঠাটা আরও নরম তুলতুলে হবে। তো আটাটাও আমি চেলে নিব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কয় কাপ আটা হবে, কয় কাপ গুঁড়িটা এখানে দিচ্ছি। তো এখানে আমি 4 কাপের 5 কাপ চালের গুঁড়ি বা আটা মিক্সড করেই আমি গুঁড়িটা নিয়েছি। আর এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। হাত দিয়ে মাখালেই কিন্তু পারফেক্টভাবে তাড়াতাড়ি এটাকে ব্যাটার করা যায়। তো এখানে আমি নিয়ে নেব কুসুম গরম দুধ। দুধ দিলে আরও একটু মজা হয়, খেতে খুবই মজাদার হয়। আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও দিতে পারেন। তো এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ জাল করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কতটা সফট হয়েছে। দেখতে হবে যেন একদম মিহিভাবে ব্যাটারটা হয়, একদম ঘনও না একদম পাতলাও না। দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হবে। তো আমাদের এখন ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। তো এখানে আমি ছোট একটি কড়াই নিয়েছি আর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ তেল। কিন্তু তেলের পিঠা, এখানে ডুবো তেলেই পিঠাটা ভাজলে একদম ফুলকো ফুলকো হবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাটা দিয়ে দেব। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী কিছু একটা দিয়ে মেপেও দিতে পারেন। তো আমি চামচের সাহায্যেই অনুযায়ী আমি একদম মেপে দিয়ে দিব। কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন একদম ফুলকো ফুলকো পিঠা হয়ে গেছে। উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু তেলের পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যখন উঠাবেন অবশ্যই একটু পিঠাটা ছেঁকে উঠাবেন, যাতে এক্সট্রা যে তেল থাকে পিঠার গায়ে সেটা পড়ে যায়। তো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে কিন্তু হয়ে যাবে তেলের পিঠাটা। কিন্তু সব সিজনে কিন্তু এই পিঠাটা আপনি খেতে পারবেন। তো অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করবেন, ভালো লাগবে। একদম সহজভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি।
যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।